হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র ঈদুল আজহা। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনারা জানেন আমাদের সারা দেশব্যাপী আজকে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদুল আজহা প্রতি বছর হিজরি সনের 10 জিলহজ উদযাপিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানিকে কবুল করেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা জান্নাত থেকে প্রেরণ করেন। সেই দৃষ্টিকোণ থেকে আজ অবধি ঈদুল আজহা উদযাপিত হয়। এটা শুধু মুসলমানদের পশু কোরবানি দিয়ে সন্তুষ্ট না, আমাদের নফসের হিংসা, বিদ্বেষ আর হাজানি, খুন খারাপি, কলুষিত দিকগুলিকে আমরা কোরবানি দেই আল্লাহ রাজি খুশি করার জন্য। এবং কোরবানির যে মাংস সেটা 3 ভাগে ভাগ করে সমাজে হতদরিদ্র, অসহায়ত্ব এদের মধ্যে বিলি করে ভ্রাতৃত্ব বন্ধনে আমরা সবাই আবদ্ধ হই। সবার মাঝে ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে নেই। এই কুরবানির ঈদ আমাদের ঐক্যের প্রতীক, শান্তির প্রতীক। আমরা ঈদুল আজহা সালাতে সবাই এক কাতারে ধনী গরিব সবাই একত্রে দাঁড়াই। নিঃসন্দেহে এটা আমাদের অন্তর থেকে সমস্ত ধরনের হিংসা, বিদ্বেষ, রাগ সবকিছু আমরা ভুলে যাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই পবিত্র ঈদুল আজহার দিনে আমরা সারা বিশ্ববাসী মুসলমানদের জন্য দোয়া করি। বিশেষ করে আমাদের পবিত্র ভূমিতে মুসলমান নির্যাতিত হচ্ছে। আল্লাহ পাক তাদেরকে ইসলামী স্বাধীনতা দান করেন, তাদের স্বাধীন দেশ ফিরাই দেন। পাশাপাশি আমাদের বাংলাদেশের জন্য আমরা দোয়া করি, বাংলাদেশ যেন শান্তিপূর্ণভাবে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারি, দেশের জন্য কাজ করতে পারি। সর্বোপরি সারা বিশ্ববাসীর মঙ্গল কামনায় আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।